হলো জামানার পরিবর্তনের হাল, এই কারণে গুনার আসবাবে মাসিয়াটাও বেশি, এমন বেশি বেশি আসবাব, গুনাহের আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে, তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিরাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম, এই বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল। আপনার আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় রাখছেন। কি বলেন? কথা বুঝে না এরা? ও ভাই, এই যে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে আসতে পারতাম? হ্যাঁ, আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সত্য একটা কথা মনে আসছে তাই বলতেছি। আতা ইবনে আবি রবাহ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। উনি একবার রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে দেখেন উনার দাসী তাহাজ্জুদের নামাজে বসা, বসে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও। আল্লাহকে মোনাজাতে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই বিনিময়ে ওইটা দাও। এটা হলো মেয়েদের স্বভাব। দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে, পাঞ্জাবের বুতাম লাগায় দিবে, আর বলবো জান তাহলে কি তুমি আমারে ভালোবাসো না? বাসি তো বাসলে আমি একটা জিনিস চামু দিবেন। চালার লেগে আমার ভালোবাসার সঙ্গে কি মিল আছে? না বলেন না, ভালোবাসেন তো, বাসেন তো, বাসেন তো, কন না কন না। পোলাপান মানুষ এগুলো বুঝবে না, কারণ এগুলো অধিকাংশের বউ নাই। কিন্তু তোমরা চাও বউ হোক নাকি? বয়স হোক। কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলে দেখি। বিয়ে করে নাই কারা কারা? কারা কারা করে নাই? হ্যাঁ, এই কয়জনই? আওয়াজ হোক, নারায়ে তাকবীর। এই আওয়াজে বউ জুটবে না। লিল্লাহে তাকবীর। এবার জুটার ইচ্ছা আছে, আশা আছে। আল্লাহ জুটায় দেখ, বয়স হইলে, এখন না। সবই বুঝে। তাই একটা বিবিদের আদত হইল স্বামীদেরকে এভাবে বাইস্ট করে, আপনি আমার মহব্বত করলে ওইটা দেন, ওইটা দিয়েন, ওইটা দিয়েন। আতা ইবনে আবি রবাহের দাসী বলতেছে, আল্লাহ তুমি আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দেয়া বলতেছেন, কি বলতেছে উল্টাপাল্টা, বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমার মহব্বত করি, এই বিনিময়ে ওইটা দাও। দাসী বলতেছে, হুজুর না 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 না, আমি আল্লাহরে কি মহব্বত করি, আমি আল্লাহরে ভালোবাসি না। তো মানে কি? আমার দিল এতটুকু, আমি কেমনে আল্লাহরে ভালোবাসবো? আর আল্লাহ পাকের দিলের সীমা নাই, তা আল্লাহ মহব্বতের সীমা নাই। সুবহানাল্লাহ কয় না? আমি এই জন্য বললাম, আল্লাহ তুমি আমাকে মহব্বত করে মহব্বতের উসিলা দাও। কেন বলছি জানেন? আতা ইবনে আবি রবাহ বলে, কেন বলছো বলো? যে চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে। দেখলাম প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত। আল্লাহ পাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহব্বত করেন, এটার আলামত হলো আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে সেজদা দেওয়া দিয়েছেন। হাজার হাজার মানুষ আপনাদের তজুমুদ্দিনে আছে না? সবাই কি মাহফিলে আসছে? আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে। এরে আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই। আল্লাহ তোর সীমা এতটুকুই, তুই এর বেশি যেতে পারবি না। আর আপনাকে আমাকে কান ধরে যে বসাইছে, আল্লাহ তুই বসেই থাকবি, কারণ তোর আমি মহব্বত করি। আল্লাহ আমাদের মহব্বত কতটুকুন করেন? রাসূল বলেন, মহব্বত প্যার, ভালোবাসা, মায়া, এটা যখন আল্লাহ পাক বানান 100 ভাগে ভাগ করেছেন। কয়শো? আল্লাহ নবী বলেন 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। ইনসান, জিন্নাত, ফারিস্তা, মাখলুকাত সবার মধ্যে 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে সন্তানের প্রতি মা বাবার মহব্বত যদি এত হয়, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার
সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু দয়া করেন দেখেন। কোন বান্দা যদি গুনাহ করে, ইচ্ছা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকির কাজের নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়ত করার পরে নেক কাজটা যদি নাও করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকের সওয়াব দান করে দেন। আল্লাহর দয়া বেশি না কম? বলেন বেশি না কম? হাদিসে চমৎকার একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বনি ইসরাইলের লোক, বনি ইসরাইলের জামানার একজন বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসলো, আল্লাহ যদি আমাকে মাফ করে তওবা করব।